একটু বলবেন সবাই। এই কিওয়ার্ডটা নিব কি নিব না বলবেন তো। নেওয়া যাবে ভাইয়া। লজিকটা কি? এটার সার্চ ভলিউমও আছে 10K এর মতো, এবং এটা মিডিয়াম কম্পিটিশনের মধ্যে আছে, এবং বিট রেটটাও মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। আচ্ছা, আর কেউ? ভাই এটার মাধ্যমে প্রাইসটাও জানতে পারবে এবং অবশ্যই ওয়েবসাইটের ভিতরে ঢুকবে, সার্ভিস সম্পর্কেও জানতে পারবে খুব ভালোভাবে। নিব কি নিব না? নেওয়া যায়। এই কিওয়ার্ডটা এতক্ষণ আলোচনায় নেওয়া যাবে, কিন্তু গত ক্লাসে আলোচনা ভুলে গেছেন, মনে করে দেখেন। গত ক্লাসে আলোচনা ভুলে গেছেন। মানে ম্যাচিং এর না, কস্ট। যখন এই যে ব্রেন স্ট্রিম করেন, কস্ট, যে কস্ট লিখে সার্চ করে তারা কিন্তু রিসার্চ মোডে বেশি থাকবে। রিসার্চ মোড না বেশি ভাইয়া সেটা জানতে চাইতেছি। জানতে হ্যাঁ। চাচ্ছে। তো কী হবে, ও কিন্তু কি আমার অ্যাডে ঢুকে ওই একবারে ইনিশিয়ালি নিবে না, যেটা কমার্শিয়াল আন্ডার চলে গেছে, ও আরেক জায়গায় ঘুরবে, ও মেবি 4-5টা ওয়েবসাইটে যাবে, তার মানে খরচ বেড়ে যাবে। এটাই ক্লায়েন্টের যদি বাজেট ভালো থাকে তাহলে এই কিওয়ার্ড আমরা নিব, আর ক্লায়েন্টের বাজেট কম থাকলে এই কিওয়ার্ডে আমরা ইনভেস্ট করবো না। কিওয়ার্ড তো আমাদের অনেক আছে, আবার আগেই নিব কেন? তবে আজকের ক্লাসের পয়েন্ট অফ ভিউ আর আপনারা যে পয়েন্ট অফ ভিউ করেছেন, দ্যাটস গুড, বুঝছেন, ভালো, এটা ভালো লাগছে। কিন্তু এটা মাথায় রাখবেন, তার মানে লজিক কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হবে এটা কিওয়ার্ড নেওয়ার আগে। আমি আপাতত নিচ্ছি না, আমার বাজেট অনেক কম। গ্যারেজ রুফ রিপ্লেসমেন্ট, এটা কি করব, নিব কি নিব না? এটা দেখেন আমার মিড টেইলে আছে, তাই না? আবার রিপ্লেসমেন্ট পেয়ে গেছি, এটা কমার্শিয়ালের আন্ডারে, আমরা কমার্শিয়াল ধরতে পারি, নিলাম। সাপোজ ফিলার রুপ রিপ্লেসমেন্ট কস্ট নিলাম না, রুপ এস্টিমেট মানে কিন্তু ওই যে আপনার কমার্শিয়াল। কোট, এই কোট আর ডিসকাউন্ট কিন্তু আপনার কোড এবং কস্ট প্রাইস কাছাকাছি আছে, কিন্তু কোট আর ডিসকাউন্ট কিন্তু ট্রানজ্যাকশনের ভিতরে। কোড হচ্ছে একদম ডেডিকেটেড জিনিস, কোড হচ্ছে ফর্ম ফিল আপের জন্য, হ্যাঁ, ফ্রিতে সে পারচেজ করার জন্যই চাচ্ছে কোডটা, তাই তো? কোড কি জানেন, রিপ্লেসমেন্ট একটা জিনিস আছে রুফের, এটা কিন্তু বিজনেস রিসার্চ। এই দেখেন এস্টিমেট রিকোয়েস্ট, এইটাই দিলে একটা গেট কোড আসবে। এই যে রিকোয়েস্ট, এটাকে রুফিংয়ের ভাষা বলে কোড। কোড বলতে যে আমার এই ছাদের খরচ করতে কত খরচ হতে পারে একটা এস্টিমেট ধারণা ওই রুফারদের থেকে নিয়ে নেবে। তা যে কস্ট, একজন কস্ট রিসার্চ করতেছে, আর একজন ভাই আমার কত খরচ হতে পারে, আমার ছাদের একটা এস্টিমেট দরকার, আমাকে দিতে পারবা? কে বেশি টার্গেটেড? ওর কস্ট নিয়ে প্রবলেম, ওর নিজের একটু এবার আপনি যাকে কোড দেওয়া মানে কিন্তু তাকে একটা গাইডেন্স দেওয়া, তাকে একটা ইনফরমেশান দেওয়া, তাই না? তার মেইল নাম্বারটা আমাকে চলে আসা, তার সঙ্গে আমার ফোনে কথা বলা, তো সে পড়ে যাবে না? এই কোডটা হয়ে যায় ট্রানজ্যাকশনের ভিতরে, সে কোড ডেফিনেটলি দেব। এই জন্য কিন্তু বিজনেস রিসার্চ আমি প্রথমে কিন্তু ক্লিয়ার করে দিছি। এস্টিমেট রুপ শেড রুপ রিপ্লেসমেন্ট, একটা শেড প্রাইস নিলাম না। দেখেন বেশিরভাগ সব কস্ট বেশি, অ্যাফোর্ডেবল রুপ রিপ্লেসমেন্ট নিলাম। এই যে বেস্ট, বেস্ট কথাটা নিতে পারি কিন্তু না, বেস্ট বেস্ট নিতে পারি, টপ নিতে পারি, নিয়ারমি নিতে পারি, মেটাল, এ খুঁজতে হবে। আর আমাদের কিন্তু খুব বেশি দরকার নেই, 8-10টা 7-8টা কিওয়ার্ড পাইলে হবে। আর উপর থেকে কিন্তু নিয়ে আসি এইগুলা, উপরে এগুলো, এখন এগুলো নিয়েছি। এবার একটা জিনিস নিব, আমরা ডেডিকেটেডলি সার্চ করব। যে রুফ রিপ্লেসমেন্ট নিয়ার মি, দেখি এটার সার্চ বলে আছে কিনা, কিছু আছে কিনা, দেখছেন আছে না? হাই, দেখছেন? ওটা কিন্তু আমরা প্রথমে পাই নাই। এস্টিমেট নিয়ার মি, রিপ্লেসমেন্ট নিয়ার মি, রুফ টাইলস, এসব ট্রানজ্যাকশনাল বড় বড়, দেখছেন 5 অক্ষর, নিয়ার মি আছে, কষ্ট নিব না। কিন্তু এটা বিড নেই, কিন্তু কম্পিটিশন কিন্তু হাই, রাখলাম। এবার এই যে 15-20টা রাখলাম, এরপর আপনার কাজ হবে কি, অ্যাডজন করার পূর্বে এগুলো একদম সাজাবেন, কিন্তু পরে হাইব্রিড লো বিড আমি কিন্তু দিই নাই।
এখানে 100-200 করে রাখবেন না, কিন্তু ওই 100-200 দরকার নেই। সার্ভিস বিজনেসে 10-15টা 20টা এনাফ, এই জন্য একটু টাইম দিতে হবে। এই শিটটা সুন্দর করে আপনি ক্লায়েন্টকে পাঠিয়ে দেবেন, দিয়ে বললেন যে তোমার কোনটা কোনটা তোমার সঙ্গে যায়, কোনটা যায় না, আমাকে একটু মার্ক করে দাও। হ্যাঁ, কমেন্ট অ্যাক্সেস দিয়ে দেবেন, অথবা ও নিজে দেখবেন মার্ক করে দিয়ে দিবে, অথবা এডিট অ্যাক্সেস দিতে পারেন, রিমুভ করে দিতে পারে, অথবা ও টেক্সট করে দিবে, অথবা আপনি মিটিংয়ে বসে বললেন তোমার কোনগুলো ওই বলে দেবে যে না আমি, ও বলবে না না নোশন ওয়ার্ডে আমি চাই না, তো তুলে দেবেন, এটা ফিল্টার করে নেবেন। আর এই 8-10টা অ্যাড রান করার পরে এই রিলেটেড আরও এবার কিওয়ার্ড অটোমেটিক গুগল আপনাকে সাজেস্ট করবে, আর আমি তখন বুঝতে পারেন যে আরও কী কী কিওয়ার্ড নিব না। তো খুব বেশি মানে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের অনেক বেশি ভয়, অনেক বেশি রিসার্চ, অনেক বেশি টাইম ওয়েস্ট হয়। কিন্তু আমি মনে করি কিওয়ার্ড রিসার্চ একটু যদি ব্রেন খাটান, একটু যদি চেষ্টা করেন, তাহলে কিওয়ার্ড রিসার্চ সবথেকে সহজ জিনিস, এত টেনশন নেওয়ার কিছু নাই। আচ্ছা, এটা আমি দেখতে পাচ্ছেন না, দেখেন জেনারেল, একটা জেনারেল দেখেন কয়েক টার্মস করছে। আমি মানে মান্থলি সার্চ ভলিউম এগুলো করি না, কারণ আমার ওগুলো আমার মুখস্থ হয়ে গেছে, কোথায় কী আমি সব জানি। আপনারা প্রথম অবস্থা একটু করবেন। জেনারেলের ভিতরে দেখেন একটা হচ্ছে জেনারেল জিও বলতে রুফার প্লাস জিও বলতে লোকেশন, তাই দিচ্ছে রুফার প্লাস নিউ ইয়র্ক হলে নিউ ইয়র্ক, এটা যদি ইউএসএ হয় ইউএসএ, এটা যদি লন্ডন হয় লন্ডন বসাই দিব, অটোমেটিক কিওয়ার্ড হয়ে যাবে এটা। রুফার্স ইনটা বসাবো জিও দিব, রুফার্স প্লাস না জিও প্লাস রুফার দিব, নিউ ইয়র্ক রুফার্স, বেস্ট রুফার্স ইন নিউ ইয়র্ক লন্ডন, যেটা বসাবো সেটাই হয়ে যাবে। এইটা একটা আমার থিম। এবার শুধু জেনারেল দেখেন, রুফার্স নিয়ার মি, রুফার ইন মাই এরিয়া, অ্যাফোর্ডেবল রুফার নিয়ার মি, বেস্ট রুফার নিয়ার মি, রুফার ইনস্টল নিয়ার মি, লোকাল রুফার ইন মাই এরিয়া, রুফ স্পেশালিস্ট নিয়ার মি। এইখানে আমার কোনো রিপ্লেসমেন্ট তারপরে মেটাল কিছু আছে, শুধু জেনারেল ওয়ার্ড, শুধু রুফার্স জেনারেল। রুফিং কন্ট্রাক্টার্স, লোকাল রুফিং কন্ট্রাক্টর, ফাইন রুফিং কন্ট্রাক্টর, এরপরে একটা রিপ্লেসমেন্ট, রুফ রিপ্লেসমেন্ট সার্ভিস, রুফ রিপ্লেসমেন্ট কোম্পানি, রুফ রিপ্লেসমেন্ট কোম্পানিজ, রুফ রিপ্লেসমেন্ট কস্ট, এভারেজ রুফ রিপ্লেসমেন্ট, রুফ এস্টিমেট, রেসিডেন্সিয়াল রুফ রিপ্লেসমেন্ট, গ্যারেজ। এবার শুধু দেখেন ইনস্টলেশন, রুফ ইনস্টলেশন, নিউ রুফ ইনস্টলেশন নিয়ার মি, রুফ ইনস্টলেশন, দেখেন এগুলা। এইবার নিচে খেয়াল করেন রেসিডেন্সিয়াল রুফিং, এটা যদি ক্লিক দিয়ে এখানে দেখেন সব রেসিডেন্সিয়াল রুফিং নিয়ে কথা বলছে কিওয়ার্ড।